সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ গেমিং চ্যানেল। ফাইনালি এটা কিনা আমি করতে পেরেছি, কারণ ভাই অনেক দিন থেকে আমার কিনা ইচ্ছা ছিল যে একটা বাংলা গেমিং চ্যানেল খুলবো, অ্যান্ড ফাইনালি আমি কিনা সেটা ওপেন করেছি ভাই ETS2 মানে ইউরো ট্রাক সিমুলেটর 2 গেম দিয়ে, যেখানে এই গেমটা খেলার জন্য তোমরা দেখতে পাচ্ছ এই গেমের গ্রাফিক্স ভাই মারাত্মক। শুধু তাই নয়, এই গেমটা খেলার জন্য আমার কাছে ভাই আছে একটা স্টিয়ারিং হুইল, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এই স্টিয়ারিং হুইল দিয়ে আমি কিনা পুরো গাড়িটাকে কন্ট্রোল করব, এবং তারই সাথে এক্স্যাক্টলি এইখানে আমার কিনা রয়েছে একটা গিয়ার, এবং ভাই আমার পায়েতে রয়েছে একটা এক্সেলারেটর, তার সাথে ব্রেক আর ক্লাচ, এবং এরই পাশাপাশি এই যে স্টিয়ারিং হুইলটা দিয়ে আমি কিনা পুরোপুরি এই গেমটার মজা নেব। সুতরাং আর একদমই বেশি সময় নষ্ট না করে ফটাফট গেমের মধ্যে যাওয়া যাক। যেমনটা গাইস তোমরা দেখতে পাচ্ছ, আমরা কিনা এখানে রয়েছি যমুনা পেট্রোল পাম্পে, কারণ কাল রাতে পুরোপুরি তেল শেষ হয়ে যাওয়ার জন্য আমার এই বাসে কিন্তু একদমই তেল ছিল না, আর পেট্রোল পাম্পে ভাই তেলটা ভালোভাবে না থাকার জন্য আমাকে কিন্তু সারা রাত এখানে ওয়েট করতে হয়েছে। চলো গাইস, এখন আমি কিনা আমার গাড়ির ইঞ্জিনিয়ার স্টার্টও দিয়ে দিয়েছি আর এক্সেলারেটর পর্যন্ত মেরে দিয়েছি। সুতরাং আমরা কিনা এখন ধীরে ধীরে পুরোপুরি এই পেট্রোল পাম্প থেকে বাসটাকে নিয়ে ডিপারচার করব। এবং গাইস তোমরা দেখো, এটা কিনা শ্যামলী বাস রয়েছে, যেটা কিন্তু ভাই মারাত্মক। আর আমাদের এই যমুনা পেট্রোল পাম্প থেকে ফাইনালি গাইস আমি কিনা ডিপারচার তো করে দিয়েছি, কিন্তু আমাকে রাস্তায় ওঠার আগে দেখতে হবে কোনো গাড়ি আসছে কিনা। না ভাই, কোনো গাড়ি তো নেই। চলো গাইস, এখন ফুল স্পিডে আমাকে কিনা ফটাফট ওপরে যেতে হবে, এবং ফাইনালি আমি কিনা ভাই রাস্তার উপরে চলে এসেছি। চলো গাইস, এখানে দেখতে পাচ্ছ বাম সাইডে কত প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। ও মাই গড গাইস, তোমরা জাস্ট দেখো সামনের ভিউটা ভাই কি মারাত্মক লাগছে। আর মেনলি এটা ভাই এতটা যে দুর্দান্ত লাগবে আমি তো ভাই ভাবতে পারিনি। ETS2 খেলছি, তাও কিনা ভাই স্টিয়ারিং হুইলের সাথে। আর সামনে দেখছি একটা মস্ত বড় ট্রাক আসছে, একে একটা ফটাফট আমি হর্ন মেরে দিয়েছি। লেটস গো ভাই, আমাকে এখন বাম দিকে বাঁকতে হবে, কারণ মেন রাস্তাটা কিনা এই দিকে গিয়েছে। ভাই এক্ষুনি এখানে ভাই পুলিশ ছিল। ও ভাই, হানিপের বাস গেল। গাইস আমার কিন্তু ভাই হেভি মজা লাগছে। চলো গাইস, আমাকে কিনা এখন ধীরে ধীরে ফুল স্পিডে একদম গাড়িটাকে চালাতে হবে, কারণ প্যাসেঞ্জার কাল রাত থেকে পুরোপুরি ভাই আমার উপরে ক্ষেপে রয়েছে। গাইস তোমরা জাস্ট দেখো ভাই, আমি সত্যি কথা বলতে ভাই ভাবতে পারিনি এত সুন্দর গেম, আর তার সাথে ভাই এত মারাত্মক গ্রাফিক্স। কিন্তু ভাই এটা জাস্ট তোমরা দেখো, আমি কিনা ভাই এখন টোটালি ঢুকে গিয়েছি একটা গ্রাম এরিয়াতে, আর এই পরিবেশটা দেখে তো ভাই হেভি লাগছে। কিন্তু তার আগে আমাকে কিনা ভাই সামনে আরও জোরে চালাতে হবে, কারণ সামনে দেখছি একটা ব্লু কালারের বাস যাচ্ছে, যেটাকে কিনা আমাকে ওভারটেক করতে হবে, এবং ওর আগে আমাকে কিনা পৌঁছাতে হবে। আর পেছনে ভাই লেখা আছে শান্তি পরিবহন। আর এরই মধ্যে তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি একটা ব্রিজের ওপর দিয়ে বাসটা অসাধারণভাবে ক্রস করছে, কিন্তু আমাকে ধীরে ধীরে গাড়ির স্পিড দিতে হবে আর সাবধানে কিন্তু ভাই এগোতে হবে। লেটস গো। ও ভয়েস আপ, তোমরা জাস্ট এখানে দেখো একটা লরি চলে এসেছিল, আর তারই সাথে এখানে আইচারের একটা লরি আছে, এবং এস আলামের বাস এখানে শান্তি পরিবহনকে আমি কিনা ভাই টপকে তো চলে গিয়েছি। ও ভাই কোনো রকমভাবে অ্যাক্সিডেন্ট হোস না। লেটস গো ভাই, এটাকে আমি ফটাফট পার করে দিয়েছি। এখন আমার কাছে মস্ত বড় চ্যালেঞ্জ হচ্ছে, এবং তোমরা ভাই দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে আমি ভাই ড্রাইভ করছি। আর এখানে খাজা বাস, খাজা সেটা ভাই কোথাকার বাস আমি তো বুঝতে পারছি না। আর এই ভাই গ্রামের পরিবেশটা তোমরা জাস্ট দেখো কতটা ভাই মারাত্মক লাগছে। ও ভাই, আমাকে এখন কেয়ারফুলি একটু চালাতে হবে, কারণ সামনে এতগুলো বাস রয়েছে, আর এই রাস্তার উপরে যে এতটা ট্রাফিক থাকবে সত্যি কথা বলতে ভাই আমার জানাই ছিল না। যদি জানতাম এই রাস্তায় এতটা ট্রাফিক থাকবে, তাহলে কিন্তু ভাই আমি কোনো রকমভাবে এই রাস্তাতে ভাই ঢুকতাম না। কিন্তু আমাকে এখন অনেকটা সাবধানে চালাতে হবে, হর্ন মেরে মেরে আমাকে সামনের দিকে। অল রাইট গাইস, তোমরা দেখতে পেলে এরই মধ্যে আমি কতটা। ও ভাই, এখানে দেখছি সৌদিয়া বাস, গ্রিন লাইনের ভলভো বাস গেল ভাই, তোমরা জাস্ট ভাবো। আর এখানে কিনা টাটা ট্রাক যাচ্ছে, এস আলাম, এত বড় বড়। লেটস গো ভাই, আমাকে এখন তাড়াতাড়ি করে বাসের স্পিড বাড়াতে হবে, নাহলে ভাই আমি ঠিকঠাক টাইমের মধ্যে কোনো রকমভাবে ভাই পৌঁছাতে পারবো না। এখানে আমাকে একটু কেয়ারফুলি যেতে হবে। ওকে ওকে, কেয়ারফুলি, লেটস গো। চলো বন্ধুরা, তোমরা যদি এই চ্যানেলে ভাই নতুন হয়ে থাকো, তাড়াতাড়ি করে ভিডিওটাতে ভাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। কিন্তু এটা দেখছি সামনে ভাই স্পিড ব্রেকার রয়েছে, আমাকে গিয়ারটাকে পুরোপুরি আমি কিনা ডাউন শিফট করে দিয়েছি। গাইস
এখানে দেখছি একটা রেল লাইন। চলো চলো, আমাকে ফটাফট এই রেল ট্র্যাকটাকে পেরোতে হবে। অ্যান্ড এরই মধ্যে কোনো রকমভাবে ভাই পার তো করে দিয়েছি, কিন্তু এটা আমি কোন শহরে এসে পৌঁছালাম? না না, এটা তো দেখে তো মনে হচ্ছে কোনো একটা ভাই মার্কেট হবে। চলো গাইস, আমাকে এখন ধীরে ধীরে ভাই যেতে হবে। ভাই কোন দিকে যাব? না না, মনে তো হচ্ছে ভাই আমাকে বাম দিকেই যেতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, একটা কাজ করি, গিয়ারটাকে আমি ডাউন শিফট করে নিয়েছি আর আমাকে সুন্দর করে বাম দিকে ভাই কাটাতে হবে। লেটস গো। ও ভাই সব, এই এরিয়াটা জাস্ট দেখো ভাই কতটা সুন্দর, এবং তারই সাথে আমাকে খুব সাবধানে যেতে হবে, কারণ অলরেডি ভাই তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু সাইডে পুরোপুরি ভাই ঘেরা রয়েছে। লেটস গো ভাই। তো গাইস, আমি এরই মধ্যে হাইওয়ের ওপরে পুরোপুরি ড্রাইভ করব, আর এখন কিনা আমার এই ও ভাই আমাকে সামনের দিকে চালিয়ে ড্রাইভ করতে হবে, কিন্তু এখানে দেখছি ভাই ডবল লেনের রাস্তা রয়েছে, সুতরাং আর আমাকে কেউ কোনো রকমভাবে ভাই ধরতে পারবে না, কারণ দেখতেই পাচ্ছ রাস্তা পুরোপুরি ভাই ক্লিন রয়েছে। আর এখন কিনা আমি ফুল স্পিডে ভাই ড্রাইভ করব। ভাই এতটা মজা করব এবার। আমি কিনা এখন ফুল স্পিডে পুরো এক্সিলারেটর দাবিয়ে দিয়েছি, আর এরই সাথে ভাই মারাত্মক পরিমাণে এখন আমি হর্ন মারতে মারতে যাব, কিন্তু বেশি স্পিডে ভাই যাওয়া যাবে না, কারণ এখানে ভাই অনেকটা রিস্কি রাস্তা চলে এসেছে, এবং সামনে দেখছি ভাই কোল্ড ড্রিঙ্কসের গাড়ি যাচ্ছে। আমাকে এখন সাবধানে এটাকে ওভারটেক করতে হবে। লেটস গো ভাই। কোনোরকমভাবে ভাই পার করে দিয়েছি, আর এখন কিনা আমি আবারও জঙ্গলের রাস্তায় ঢুকতে চলেছি। আর এই জঙ্গলে আমি যতটা সম্ভব শুনেছি এখানে নাকি ভূতের আড্ডা, কিন্তু আমি এখন এক্সিলারেটর কোনো রকমভাবে দাবাবো না, আমাকে এখন বাম সাইড দিয়ে যেতে হবে। আর এই ড্রাইভারগুলো নিশ্চয়ই ভাই আমাকে অনেকটা পরিমাণে গালি দিচ্ছে, কারণ আমি ভাই যেভাবে চালাচ্ছি সেটা কিন্তু ভাই অনেকটা রিস্কি। যাই হোক, আমাকে এখন ফুল স্পিডে যেতে হবে, কারণ তোমরা ভাই বুঝতেই পারছো অনেকটা তাড়াতাড়ি যাওয়াটা কতটা ইম্পর্টেন্ট, কারণ কাল রাত থেকে প্যাসেঞ্জার অলরেডি আমার উপরে ভাই এতটা খেপে গিয়েছে, কারণ তারা বলছে যে আমি নাকি ইচ্ছে করে বাসটাকে পার্কিং করে রেখে দিয়েছিলাম যাতে আমি রাতের বেলা না ঘুমিয়ে পড়ি। লেটস গো ভাই। আমাকে এখন ভাই তাড়াতাড়ি যেতে হবে। বুঝতে পারছি না আমি কতক্ষণে পৌঁছাবো আর কতটা রাস্তা বাকি রয়েছে। আরে কন্ট্রাক্টর, আর কতটা রাস্তা বাকি আছে? আরে এখনো অনেকটা রাস্তা বাকি আছে ড্রাইভার দাদা, একটু জোরে জোরে চালাতে হবে, না হলে টাইমের মধ্যে আমরা ঢাকা পৌঁছাতে পারবো না। ওকে ওকে, আমি চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাটাকে পার করে দেওয়া যায়, কারণ ভাই এরই মধ্যে আমাকে হর্ন মারতে হবে। লেটস গো ভাই। হর্ন মেরে আমি কোনো রকমভাবে এই গাড়িটাকে ভাই ওভারটেক করে দিয়েছি, আর এরই মধ্যে দেখো আমার গাড়ির স্পিড কতটা, 140 স্পিড টাচ করে গিয়েছি ভাই। ও ভাই, একটা মনে হচ্ছে ধাক্কা মেরে দিয়েছি। না না, সেরকমভাবে ভাই গাড়িটার কিচ্ছু হয়নি। আমাকে এখন অনেকটা খাতারনাকভাবে ড্রাইভ করতে হবে, এবং তারই সাথে একটু রিল্যাক্সের সাথে আমি পুরো একদম সেফলি ভাই ড্রাইভ করব, যাতে না আমি কাউকে ভাই অ্যাক্সিডেন্ট করি। তারই সাথে ভাই তোমরা গ্রাফিক্স এবং চারিদিকের পরিবেশটা দেখো কতটা সুন্দর লাগছে। দাঁড়াও, তোমাদেরকে ভালো করে ভাই আমি ওভারভিউটা দেখিয়ে দিই। দেখো ভাই, সামনে আমাদের বাস অলরেডি কতটা সুন্দরভাবে যাচ্ছে ধীরে ধীরে, এবং তারই সাথে এখানে ভাই লেখা রয়েছে শ্যামলী এনআর ট্রাভেলস। আর এই বাসটা কিন্তু ভাই হেভি দেখতে, পুরো একদম লাক্সারি বাস রয়েছে। লেটস গো ভাই। এখানে লিখছি লাল সবুজ, কিন্তু ভাই গাড়িটা লিটারালি সবুজ দিয়েই তো তৈরি। ভাই গাড়িটা দেখছি লাল, সরি সবুজ আর সাদা দিয়ে, কিন্তু ভাই এখানে লেখা, ও ভাই গাইস, আমি এক্ষুনি ধাক্কা মেরে দিতাম। আর গাড়ির পেছনে লেখা রয়েছে 100 হাত দূরত্বে থাকুন। ভাই আমি 100 হাত কি করে মাপবো? আমি কি একটা একটা করে ভাই হাত মাপ করে কাউন্ট করবো ভাই 100টা হাত কতটা দূরে হচ্ছে? চলো ভাই, আমি মোটামুটি এটাকে তো ওভারটেক করে নিয়েছি। এখন ভাই আমাকে তাড়াতাড়ি করে আবারও স্পিড বাড়াতে হবে। যেটা বলছিলাম, গাড়িটাতে ভাই লেখা আছে লাল সবুজ, কিন্তু ভাই গাড়িটার কালার হচ্ছে সাদা সবুজ। ভাই আমার এত মজা লাগলো না ভাই, তোমাদেরকে কি বলবো। যাই হোক বন্ধুরা, তোমাদের জন্য ভাই একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি তোমরা এই চ্যানেলে প্রথমবার এসে থাকো, ভিডিওটাতে ভাই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ আমরা ভাই এই চ্যানেলের ওপরে ভাই অনেকটা পরিমাণ মজা করব। আর এখানে ভাই দেখছি পেট্রোল পাম্প রয়েছে, কিন্তু গাইস ডান দিকে দেখছি ভাই একটা হেভি বড় লেক আছে। আর এই লেকটাতে যদি ভাই এই বাসটাকে এইখানে দাঁড় করিয়ে স্নান করতে পারতাম ভাই, এত মজা লাগতো ভাই, তোমাদেরকে জাস্ট কি বলবো, পুরো একদম ভাই মজা এসে যেত। যাই হোক, এখন এই সব দিকে কনসেন্ট্রেট করতে গেলে হবে না, আমাকে এখন অনেকটা কেয়ারফুলি
ভালো করে ভাই ড্রাইভিং করে প্যাসেঞ্জারকে সেফলি পুরোপুরি একদম গন্তব্যস্থলে পৌঁছাতে হবে। আর এরই মধ্যে আমি এখানে হর্ন তো ভাই মারছি, কিন্তু ভাই এরা কেউই ভাই সাইড দিচ্ছে না। সরে যা ভাই সরে যা, নাহলে কিন্তু একদম ধাক্কা মেরে উড়িয়ে দেবো। কারণ ভাই আমার কাছে রয়েছে শ্যামলী পরিবহন। যাই হোক, একটা বাসকে কোনো রকমভাবে ওভারটেক করেছি। ওকে, আমাকে এখন ব্রেক মারতে হবে ভাই। লেটস গো। সামনের বাসটা দেখছি ভাই আমাকে কোনো রকমভাবে সাইড দিতে চাচ্ছে না, কিন্তু আমি কোনো রকমভাবে ভাই হাল ছাড়বো না। আমাকে সামনের ওই বাসটাকে ভাই ওভারটেক করতেই হবে, আর করে পুরো সেফলি ভাই আমাকে ঢাকা পৌঁছাতে হবে। কিন্তু সামনে কি কোনো স্পিড ব্রেকার নেই ভাই? চলো চলো। আরে দেখো তোমরা, আমি ভাই কতটা সুন্দরভাবে এটাকে পুরোপুরি ভাই পার করে দিয়েছি। সামনে দেখছি এই সুপার শনি বাসকেও আমি পার করে দিয়ে পুরোপুরি একটা লরিকে ওভারটেক করে দিয়ে ক্রমশ সামনের দিকে এগিয়ে চলেছি। গাইস, তোমরা বলো ভাই আমার চ্যানেলটা। ও ভাই সাব, এটা আমি কি করলাম ভাই? কত ডেঞ্জারাস, আমি একটা ধাক্কা মেরে ফেলেছি। আর এখানে ভাই প্যাসেঞ্জারগুলো কি সবাই ঠিক আছে? বাহ বাহ বাহ, মোটামুটি ভাই প্যাসেঞ্জারগুলো ভাই ঠিক আছে। আমি মোটামুটি এখন সাবধানে একটু রিভার্সে করি। প্যাসেঞ্জারগুলো ভাই আমার ওপরে ভাই প্রচুর পরিমাণে খেপে গিয়েছে। আমার কিন্তু ওদের জন্য এবার সত্যি কথা বলতে খারাপ লাগছে। আমি দেখছি কথার ফ্লোতে মোটামুটি আমি মস্ত বড় একটা অ্যাক্সিডেন্ট করে ফেলেছিলাম। যাই হোক, এখনও পর্যন্ত ভাই গাড়িগুলোর কিন্তু সেরকমভাবে কিছু হয়নি। আর আমি কিনা সিগন্যাল তো দিয়ে দিয়েছি ভাই। একটু দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি একটু গাড়িটাকে পাস করে নিই। লেটস গো ভাই। গাড়িটাকে মোটামুটি ট্র্যাকের উপরে নিয়ে চলে এসেছি এবং ধীরে ধীরে ভাই আমাকে কিনা সামনের দিকে এগোতে হবে। এবং এরই মধ্যে সামনে একটা হলুদ বাস কিনা আমাকে ওভারটেক করে যাচ্ছে, কিন্তু ভাই আমাকে এবার কিন্তু অনেকটা সাবধানে চালাতে হবে। আর এরই মধ্যে আমি কিনা আবারও ভাই লাল সাদা বাসকে ওভারটেক করে ক্রমশ সামনের দিকে এগিয়ে চলেছি। এবং তোমরা দেখো কতটা সুন্দর লাগছে। এত সুন্দর পরিবেশের উপরে যে আমি বাস চালাবো সেটা ভাই ভাবতেই পারিনি। আমাকে এখন তাড়াতাড়ি করে ভাই আবারও যেতে হবে। লেটস গো। আর আমি কোনো রকমভাবে ভাই কোনো রকম ধাক্কা মারবো না। আর এখানে ভাই কি যাচ্ছিল রাস্তার পাশে? একটা ছোট্ট গাড়ি যাচ্ছিল। যাই হোক, এখন পুরোপুরি আমি কিনা সামনের দিকে ফোকাস করব। ভাই ক্যামেরার দিকে ফোকাস করতে গেলে ভাই ভালো করে কিন্তু ড্রাইভিং কনসেন্ট্রেট হচ্ছে না। চলো বন্ধুরা, এখন ফটাফট আমি সামনের দিকে যাব। লেটস গো ভাই। আমার কিন্তু ভাই হেভি মজা লাগছে ভাই গেমটা খেলতে। লিটারেলি ভাই আমি এত সুন্দর যে ভাই ড্রাইভিং করতে পারি এটা ভাই আমার জানাই ছিল না। লেটস গো। চলো চলো চলো। ওকে ওকে, কেয়ারফুলি আমাকে এখন ভাই ড্রাইভ করতে হবে। আর ঢাকা পৌঁছাতে মোটামুটি আমার আর মনে হচ্ছে 15 মিনিট বাকি, তাই না? আরে হ্যাঁ হ্যাঁ, আজ একদম ঠিক বলেছো ড্রাইভার দাদা, একটু সাবধানে চালাও। কে বস? চলো বন্ধুরা, চলো চলো চলো। এরই মধ্যে আমি কিনা একদম ফুল স্পিডে একদম গা ছুঁয়ে বেরিয়ে আমি কিনা একটা বাসকে ওভারটেক করলাম। এবং তারই সাথে এখন সময় হয়েছে অভি মোটরসকে ওভারটেক করে। ও ভাই, এদিকে দেখছি একটা লরি আছে, কিন্তু আমাকে কোনো রকমভাবে এখন হাল ছাড়লে হবে না। সামনে ওই অভি মোটরসকে কিনা আমাকে পুরোপুরি ভাই ওভারটেক করতে হবে। লেটস গো। কারণ আমার সব থেকে বড় প্রবলেম হচ্ছে আমি ভাই কোনো গাড়ির পিছন দিকে না দেখে কিন্তু আমি ড্রাইভ করতে পারি না। রাস্তা পুরোপুরি ভাই আমার ক্লিন লাগবে। আর সেই জন্য ভাই আমি সামনে যা থাকে সব বাইকে ওভারটেক করে সামনের দিকে ভাই চালানোর চেষ্টা করি। আর যেটা করতে ভাই আমার ভাই এত মজা লাগে, তোমরা তো ভাই দেখতেই পাচ্ছ আমার বাস কিনা এখন পুরোপুরি ভাই রকেটের গতিবেগে ছুটছে। লেটস গো। চলো চলো চলো। এরই মধ্যে আমি ফুল স্পিডের সামনের দিকে ভাই এগিয়ে চলেছি। আর মনে হচ্ছে আমি যদি ভাই বাম দিকের রাস্তাটা নিতাম তাহলে ভাই অনেকটা শর্টকাট হতো। ও ভাই, অন্য 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 গাইস, কোনো রকম ভাবে ভাই বাসটাকে কন্ট্রোল করেছি। আরে এটা তুমি কি করছো? এরকম ভাবে আমাদেরকে কি প্রাণে মারবে নাকি? আরে ভাই না না, আমি এরকম কিছুই করতে চাচ্ছি না। গাইস, তোমরা জাস্ট দেখো বাসটা কিনা পুরোপুরি ভাই ঘুরে গিয়েছে। কিন্তু এই বাসকে আমাকে এখন রিভার্সে নিয়ে গিয়ে একটা জায়গায় ভাই পার্কিং করতে হবে। ওদেরকে একটু ব্রেক দিতে হবে, নিজেকে ব্রেক নিতে হবে, আর স্ট্রেস ফ্রি হতে হবে। এবং তারপরে ভাই কিনা আমি এই বাসটা চালাবো, নাহলে কিন্তু সমস্ত যাত্রীদের কিন্তু প্রাণ আমার হাতেই পুরোপুরি টপকে যাবে। ভাই এই রিস্ক আমি আর নিতে পারবো না। আমাকে কিনা এখন সাবধানে ভাই রিভার্সে যেতে হবে। আর সামনে দিয়ে দেখছি অনেকে ভাই মনে হয় খেপে গিয়েছে পুরোপুরি। তোমরা ভাই দেখতেই পাচ্ছ কীরকমভাবে ভাই হর্ন মারছে। যাই হোক, এখন ফটাফট আমি কিনা ভাই সামনের দিকে যাব। ভাই আমি বুঝতে পারছি না যে আমি কি ঠিকঠাক ড্রাইভ করছি। ও ভাই, কোনো রকমভাবে ভাই বেঁচে গিয়েছি। আমাকে এখন সাবধানে সাবধানে, ওকে কেয়ারফুলি
কেয়ারফুলি ভাই যেতে হবে। আর সামনে ভাই গাড়িটাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যেখানে ওকে এইখানে দেখছি কিছুটা জায়গা রয়েছে। এক্স্যাক্টলি এইটা ভাই আমার কাছে একটা পারফেক্ট জায়গা যেখানে আমি কিনা ভাই বাসটাকে পুরোপুরি ঘোরাতে পারবো। আরে ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া, এইদিকে আমি গাড়িটাকে মোটামুটি ভাই ঘুরিয়ে নিয়েছি। লেটস গো। অ্যান্ড ফাইনালি বাসটাকে ভাই কোনো রকম, ও ভাই ভাই দাঁড়া 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 দাঁড়া, ওকে চলো বন্ধুরা, বাসটাকে আমি দাঁড় করিয়ে দিয়েছি এবং কন্ডাক্টর ভাই আমাকে বলল আর যেহেতু 2-3 মিনিট বাকি আছে, সুতরাং আর সময় নষ্ট করে এখানে দাঁড়িয়ে লাভ নেই, আমরা কিনা পুরোপুরি ঢাকাতে এন্ট্রি নেব। আর তারপর আমাদের আজকের এই খাতারনাক জার্নিটা পুরোপুরি ভাই কমপ্লিট হবে। অ্যান্ড তোমরা সেটা দেখতেই পাচ্ছ, অলমোস্ট আমি কিনা পুরোপুরি এই শহরের মধ্যে এন্ট্রি করতেই চলেছি। লেটস গো। অল রাইট, এরই মধ্যে আমরা কিনা অলমোস্ট ঢাকাতে এন্ট্রি করে গিয়েছি এবং গাইস সামনে তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, আর পাশে ভাই বাংলা এত এত ভাই দোকান আছে এবং তারই সাথে এইখানে দেখো গাইস পুরো একটা মস্ত বড় রেল লাইন, আর এই রেল লাইনের ওপর দিয়ে কিন্তু পুরোপুরি ট্রেন চলাচল করে এবং তারই সাথে দেখো কতটা সুন্দর। এবং ভাই আমাকে এখন সাবধানে কিন্তু একদম চালাতে হবে, কারণ অনেকটা ক্ষণ ধরে ধীরে ধীরে সাবধানে একদম জোরে জোরে না চালিয়ে ভাই আমি এখানে এসেছি। আর কিছুটা রাস্তা গেলে পুরো জার্নিটা কিন্তু ভাই পুরো প্রপারভাবে কমপ্লিট হয়ে যাবে। আর পিছনে একজন কে আছে জানি না ভাই, কন্টিনিউয়াসলি ভাই হর্ন মেরে যাচ্ছে। যাই হোক আমাকে এখন সাবধানে এবার ভাই বাম দিকে যেতে হবে এবং আমি বাম দিকে যাওয়ার পুরোপুরি ভাই ইন্ডিকেটারটা পর্যন্ত দিয়ে দিয়েছি। চলো চলো চলো, ওকে বাম দিকে ভাই ঘুরে গিয়েছি। লেটস গো ভাই, এবার কিনা আমাকে এখন সাবধানে সামনের দিকে যেতে হবে। এবং গাইস সামনের ওয়েদারটা দেখো কতটা ভাই আকাশটা পরিষ্কার লাগছে, আর তার সাথে আমরা কিনা অলমোস্ট ঢাকাতে এন্ট্রি করছি ভাই। এখানে দেখো ভাই শান্তি পরিবহন দাঁড়িয়ে আছে এবং তারই সাথে ডান দিকে আছে হানিফ আছে, তার সাথে আছে দেশ ট্রাভেলস এবং তারপর আছে লন্ডন এক্সপ্রেস এবং তারপর এটা ভাই কি রয়েছে দেখতে পেলাম না ভাই। চলো চলো, এবং হানিফের বাস রয়েছে। যাই হোক আমাদের গন্তব্যস্থলে আমরা কিনা ভাই অলমোস্ট চলে এসেছি এবং এইখানে এক্স্যাক্টলি ভাই এইখানে আমি কিনা আমার এই বাসটাকে পুরোপুরি পার্কিং করব আর সমস্ত মানুষরা এইখানে কিনা এখন নেমে পড়বে। যাই হোক এখন কিনা আমার গাড়িটাকে পুরোপুরি ভাই আমি বন্ধ করে দিয়েছি এবং ফাইনালি তোমরা দেখো আমরা কিনা ভাই আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। তোমরা সবাই বাস থেকে নামো। চলো বন্ধুরা, ভিডিওটা ভাই এখানেই এন্ড করছি। ভিডিওটা ভাই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভাই হেভি মজা লেগেছে। তোমরা যদি ভাই এরকম আরো ইডিএস2 গেম প্লে দেখতে চাও ফটাফট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর ভাই তারপর আমরা পুরো একদম ভিডিওতে ভাই পুরো তাণ্ডব করব। লেটস গো। তো গাইস ভিডিওটা ভাই এখানেই শেষ করছি। তো আমরা আবার ফিরে আসছি নতুন আরো একটা মজাদার ভিডিও নিয়ে।